সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছি। আর সেই লাচ্ছিটা যদি হয় বেল দিয়ে তাহলে কেমন হয় বলুন তো? এই গরমের মধ্যে বেল দিয়ে লাচ্ছি খেতে কিন্তু খুবই দারুণ। আশা করি রেসিপিটি আপনাদের কাজে আসবে। রেসিপিটি করার জন্য দেখতে পাচ্ছেন আমি একদম পাকা একটা বেল নিয়ে নিয়েছি। বেলের যে সুঘ্রাণ রয়েছে আসলে এটা এত ভালো যে কোনো শরবত করলে বা লাচ্ছি করলে এটার ফ্লেভারটাই কিন্তু জাস্ট অন্যরকম হয়। সেজন্য বেল দিয়ে যদি লাচ্ছি করেন এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। বেলটা দেখতে পাচ্ছেন আমি নারকেলের মতো দুভাগ করে নিলাম। এখন আমি এক ভাগ দিয়ে কিন্তু এই লাচ্ছিটা তৈরি করব। আপনারা চাইলে পুরোটা বেল দিয়েও এই লাচ্ছিটা তৈরি করতে পারেন, তবে আমি এক অংশ দিয়ে করছি। এখন আমি একটা চামচের সাহায্যে সব বেল আমি নিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন কিভাবে নিচ্ছি। এভাবে নিলে কিন্তু বেলের যে মাজার অংশ রয়েছে সেটা সম্পূর্ণ উঠে যাবে। চামচের সাহায্যে ভালো করে আমি বেলটাকে পরিষ্কার করে নিয়ে ফেলছি। আপনারা চাইলে ছোট বা বড় চামচ দিয়ে এই কাজটা করে নিতে পারেন। এখন আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, বেলে যে বিচিগুলো থাকে সেগুলো কিন্তু আসলে ওইগুলো দিয়ে যদি আপনি বেলের শরবতটা করতে যান তাহলে কিন্তু শরবতটা তেতো লাগবে বা লাচ্ছিটা তেতো লাগবে। তাই চেষ্টা করতে হবে বেলের যে বিচিগুলো রয়েছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ফেলার জন্য। এখন অনেকেই করতে পারেন যে বেলটাকে যদি আপনি পানিতে চুবিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বিচিগুলো আলাদা হয়ে যাবে। আর একটা স্ট্রেনার দিয়ে যদি ছেঁকে নেন তাহলে কিন্তু একটা বেলের পিউরি পাবেন, সেটা দিয়েও কিন্তু আপনি লাচ্ছিটা তৈরি করতে পারেন। আমি এভাবে করব না, আমি ভালো করে পরিষ্কার করে বিচিগুলো এমনিতেই নিয়ে ফেলবো। এতে করেও কিন্তু আপনার খুব ভালো লাচ্ছি তৈরি হবে। এখন আমি সবগুলো বিচি ভালো করে নিয়ে ফেলবো, নিয়ে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। এতে করে আমার বেলটা ভিজে একদম একটা সফট পিউরি তৈরি হবে, যেটা দিয়ে আমি লাচ্ছি তৈরি করব। আর এটা কিন্তু স্ট্রেনার দিয়ে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হয় না, ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করলেই এটা একদম মিহি হয়ে যাবে। এতে কোনো আঁশ বা দানা থাকবে না। এই পর্যায়ে আমার পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি 1 গ্লাস পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো। এভাবে যদি ভিজিয়ে রাখেন আপনার বেলটা কিন্তু সফট হয়ে যাবে আর একটা পিউরি তৈরি হবে, একদম সফট একটা পিউরি তৈরি হবে। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে আমার বেলটা কেমন করে ভিজে গেছে। আসলে বেল যত ভিজিয়ে রাখবেন তত কিন্তু এটা ঘন হয়ে যাবে। তাই বেলের শরবত অবশ্যই করার পরপরই খেয়ে ফেলতে হয়। বেশ কিছু যদি আপনি রেখে দেন তাহলে দেখবেন যে সেটা আবারও ঘন হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারে বেলের যে জুসটা আমার রয়েছে সেটা আমি নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি কিছু টক দই। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো টক দই দেব। হাফ বেলে প্রায় 200 গ্রামের মতো টক দই আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সুগার। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার বেলটা যেহেতু এমনিতেই মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এখানে আমি আর দিয়ে দিচ্ছি আরো 2 গ্লাস পানি। আমি প্রথমেই কিন্তু 1 গ্লাস পানি অ্যাড করেছিলাম, এখন দিয়ে দিচ্ছি আরো 1 গ্লাস। টোটাল 3 গ্লাস পানি দিয়ে আমি আজকের লাচ্ছিটা তৈরি করব। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, এতে করে বেলের যে আঁশটা থাকে সেটা কিন্তু থাকে না। যদি আপনি কম ব্লেন্ড করেন তাহলে কিন্তু খাওয়ার সময় দানা দানা লাগবে, খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন অবশ্যই ভালো একটা মিহি লাচ্ছি তৈরি করা, সেই জন্য ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। এখানে আমি কোনো আইস কিউব দিচ্ছি না, কারণ এগুলো আমি প্রথমেই ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করেছি। আপনারা চাইলে আইস কিউব দিয়ে এগুলো পরিবেশন করতে পারেন। এখন আমি 3টা গ্লাস নিয়ে নিয়েছি, যেহেতু আমি 3 গ্লাস পানি দিয়েছিলাম আমি 3টা গ্লাসেই কিন্তু ভর্তি করে লাচ্ছিটা নিয়েছি। আসলে আমার কিছু লাচ্ছি রয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি আরেকটা গ্লাসে করে নিয়ে নিলাম। এখানে প্রায় আমার গ্লাসের 3 ভাগের 2 ভাগ জুস হয়েছে। আসলে এখানে আমি কোনো এক্সট্রা কোনো পানি দিইনি। এখানে যেই দই আর বেলের যে পিউরিটা ছিল সেগুলো সহ কিন্তু আমার এই লাচ্ছিগুলো হয়েছে। উপর থেকে আমি কিছু বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, এটা জাস্ট চোখের সৌন্দর্যের জন্য, দিলে একটু দেখতে ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। এটা দিয়ে আসলে তেমন কোনো টেস্ট আসবে না, জাস্ট দেখতে সুন্দর লাগবে এই জন্য আমি জাস্ট কিছু
বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে আর এটা খেতেও জাস্ট অসাধারণ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার হলেও এই বেলের মৌসুমে বেল দিয়ে লাচ্ছিটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই গরমের মধ্যে বেল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারে আসে, তাই চেষ্টা করবেন বেল দিয়ে লাচ্ছি বা শরবত এভাবে বানিয়ে খেতে। আজ এ পর্যন্তই। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক বা শেয়ার কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহী করবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।